সকাল মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। কলের জল চলে এসেছে সেই কোন সকালে, তো বোতলগুলো এখন ভরে নেব। আজ হচ্ছে বুধবার, আর আজকে সকালটা আজকের দিনটা ঠিক মেঘলা মেঘলা, রোদ তেমন খুব একটা দেয়নি। আর ওদিকে ওর বাবা গেল মেয়েকে স্কুল পৌঁছাতে, আর ছেলে এখনও ঘুমাচ্ছে। তো তাই ওকে উঠতে বলছি, ও যদি না উঠে তাহলে আমি বিছানা টিছানা ঝাড়বো কী করে বলো। তাই একটু ওকে বললাম যে ওঠ, এবারে 8:30 পেরিয়ে গেল। তো কিছুক্ষণ ফোন নিয়ে বসেছিলাম, মেয়েকে স্কুল পাঠিয়ে বোতল টোতল সব ভরে, তারপর নিজের যে সব কাজগুলো থাকে সেগুলো টুকটাক করে তারপর কিছুক্ষণ ফোন নিয়ে বসলাম। কেননা ব্লগগুলো সকাল থেকেই বেশিরভাগ আপলোড করতে দিই। তার কারণ হচ্ছে মেয়ে যখন স্কুল থেকে চলে আসবে তখন ও ফোনটা নিয়ে নেবে, আর বাস আমার নেটটা সব শেষ করে দেবে, আর ভিডিও আপলোড হয়ে কাজ নেই। তো ততক্ষণে একটু আমি মাথায় চুলটা তেল নিয়ে নিলাম। আর এক্ষুনি উঠলো ছেলে, তো এই যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আমাদের এখানে প্রচুর মশা, তাই মশাটা একটা ওখানে কি বলবো চাপা পড়েছে আর কি, তাই চাদরটার মধ্যে একদম লেগে আছে, তাই ওটাই দেখছিলাম। আসলে সকালবেলা আর ঘুম থেকে ওঠার পর আর রাত্রেবেলা ঘুমাবার আগে যদি বিছানাটা না ঝাড়ি না, তো মনটা কেমন যেন লাগে। ওই অভ্যাস হয়ে গেছে তাই আর কি। না হলে বিছানাটা যেমনটি করে দেবো তেমনটা তো থাকবে না। এক্ষুনি এসে আসবে, আবার আমার ছেলে এক্ষুনি মুখ ধুয়ে চা খেয়ে আসবে, এসে বাস আবার এই বিছানার মধ্যে বসে বালিশ এদিকে ওদিকে আবার সব করে দেবে। তো অভ্যাস হয়ে গেছে, না ঝাড়লে একটু ভালো লাগে না, তাই একটু ঝেড়ে নিচ্ছি। আর ছেলেটা যেন চাটা খেলো না, বলছে কি দড়া আছে। তো দুটো দড়া ছিল, ছ্যাকনাটা উপরে রাখা ছিল, তাই ওটাতে দুটো দড়া এসেছে। তো বলছে না আমি খাবো না। তো মিষ্টির দোকানে বলো কত কিছু দড়া থাকে, মাছি তো ভ্যান ভ্যান করে গোটায়। তো বাইরের খাবারগুলো তখন ঠিক লাগে, আর ঘরের খাবারে যত নাটক করে। আর রুটিটাও ছিল, তো খেলো না, তখন রেখে দিলাম। এবারে পরে যখন তরকারি কষবো তখন খাবে, বললো পরে খাবো। তো চাটা খেলো না, ভাগ্যিস ওর বাবা ছিল, তো বাবাকে দিয়ে দিলাম, না হলে ফেলানো যেত চা। আমার বেশি চা খেতে ভালো লাগে না, একবারই খাই সকালে। আর ওদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন এখানটা একটু ধুয়ে নিলাম ওই হাতে, ভালো করে ঝুড়িগুলো একটু ধুয়ে নিতে হবে। আর ওর বাবা গেল ওদিকে সাইকেল সারাতে। তো তোমাদেরকে তো আর আগের ভিডিওতেও বলেছিলাম যে সাইকেলগুলোর পেছনে কোনো দিন এটা কোনো দিন ওটা, এইভাবে সাইকেলগুলোর পেছনে প্রচুর খরচা হয়। তো জিনিস রাখতে গেলে তো খরচা হবে, সেটা স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় যে আমাদের একটু বেশি যেমন হয়। আরও অনেক জনগণেরই সাইকেল আছে, কিন্তু আমাদের সাইকেলগুলো কেন জানি না খুব বেশি পাংচার হতে থাকে, না হলে টায়ার টিউব চেঞ্জ করবে। তো বাবা আজকে আবার গেল ওর সাইকেলটার টায়ার টিউব চেঞ্জ করতে। কয়েকদিন আগে ছেলেটা চেঞ্জ করলো, আর এখন ওরটা চেঞ্জ করতে গেল। তো দেখো ঘরটাও মুছা হয়ে গেল আমার সব। আর এখন এই যে এদিকে এটা ধুয়ে রেখে দিচ্ছি কাপড়টা। আর আমার মেয়ে কালকে দেখছো এইদিকে কাগজটা পড়ে আছে, যত সব লিখে ডায়েরি একটা রেখেছে, একটা ডায়েরি নিয়েছে আমার কাছ থেকে, অনেকগুলো ডায়েরি ছিল। তো সেটা থেকে পাতাগুলো সব ছিঁড়ে শুধু এদিক সেদিক ফেলবে। আর ওর বাবা যখন পরিষ্কার করবে তখন আমাকেই বলবে যে এগুলো কে ফেলেছে। তো ছেলে মেয়েদেরকে কিছু বলবে না, আমাকেই বলবে সব। আর এখন এক বালতি কাপড় কেচে স্নান সেরে চলে এলাম ছাদে কাপড় মিলতে। তো আজকে তো অষ্টমী, রাধা অষ্টমী, তাই একটু মাথায় জল দিলাম। আর ওদিকটা একটু দেখলাম এই কারণে, যেহেতু বৃষ্টি পড়লে না পেয়ারা পাতাগুলো বাথরুমের ছাদটাতে অনেক পড়ে যায়, আর বৃষ্টি পড়লে সব পাতাগুলো যে জলটা পড়ার যে ইয়েটা আছে পাইপটা, ওইখানে জাম হয়ে যায় সব। তো সেটাই দেখলাম, যদি জাম হয়ে গেছে তাহলে ওর বাবাকে বলে দেবো একটু সরাতে। তো তার জন্য ওই দিকটা একটু তাকিয়ে দেখলাম। আর এখন এই যে কাপড়, এই চাদরটাও আজকে কেচেছিলাম, তো এখন কাপড়গুলো সব মিলে নিই। আর আজকে ওয়েদারটা তো সকালে তোমাদেরকে বললাম যে একটু মেঘলা মেঘলা, রোদ খুব একটা দেয়নি, তো শোকাবে না মনে হয় ভালো করে। ওই যতক্ষণে শোকাবে থাকবে ছাদেই। তবে বৃষ্টি পড়েনি, এখন একটু আধটু হালকা ফুলকা এক দুবার পড়ছে, কিন্তু খুব একটা পড়েনি। তো এরকম ওয়েদারটা বেশ ভালোই লাগে, কেননা গরমটা খুব একটা লাগে না। কাপড়গুলো তো সব মেলা হয়ে গেল, আর এখন ক্লিপগুলো সব দিয়ে নিচ্ছি, তারপর নিচে যাব, নিচে যেয়ে পুজো করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো।
বন্ধুরা, তোমরা যে ছবিটা দেখলে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই। তো শ্বশুরমশাইয়ের তোমরা তো এর আগেও দেখেছো যে শ্বশুরমশাইয়ের মৃত্যু বার্ষিকীতে আমি ফুল চন্দন দিয়েছিলাম, আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মার মৃত্যু বার্ষিকী। তো সেম ওইভাবেই একটু ফুল চন্দন আর ধূপ তো দিই প্রতিদিন, আজকেও একটা দিয়ে দিলাম ওখানে। তো যাই হোক, তো একটা কি বিষয় জানো তো, হচ্ছে যে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনেই ভাদ্র মাসেই মৃত্যুবার্ষিকী, মানে হ্যাঁ দিনগুলো আলাদা। শাশুড়ি মা তো এই 2 বছর হলো, আর শ্বশুরমশাই তো সেদিন তোমার বললামই তোমাদের। তো যে বন্ধুরা এখনও ওই ভিডিওটা দেখোনি তারা দেখে নিও। দেখো বন্ধুরা, পনিরের তরকারি করার জন্য এখানে আলু, এখানে টমেটো, ক্যাপসিকাম কেটে নিয়েছি। আলুটা একটু বেশি, আর সেটা কেন সেটা তোমরা জানো, তোমাদের কারোটা নতুন করে আমাকে বলতে হবে না। আর এখানে একটু আদা কেটে ছুলে নিয়েছি। আর এই যে পনিরটা, তো পনির খুবই কম, অল্প, আলু বেশি আছে, ক্যাপসিকাম ছিল একটু, আর এখানে কাঁচা লঙ্কা দেবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। আজকে যেহেতু রাধা অষ্টমী, তো আজকে রাধা অষ্টমী যতগুলো অষ্টমী থাকে পরপর 15 দিন পরপর যে অষ্টমীগুলো পড়বে, প্রথমে গেল জন্মাষ্টমী, তারপর হচ্ছে রাধা অষ্টমী, তারপর আরেকটা জিতে অষ্টমী, আর তারপর দুর্গা পুজো, দুর্গা অষ্টমী। তো এই অষ্টমীগুলো মানে কি আমি পালন করি, ভাত খাই না, আঁশ পেঁয়াজ রসুন মাছ মাংস এসব কিছু খাই না। ভাত একটু বসিয়ে দিয়েছি ওদের জন্য, সকাল দিকে একটু লুচি টুচি এসব কিছু বানাবো না। তবে আজকে বেশি কিছু রান্না করব না, এই তরকারিটাই বেশ বড় করে করছি, আর একটু ভালো করে করব, বিয়ে বাড়ির মতো যাতে একটু রান্নাটা হয় আর কি, সেরকমভাবে করব। আর এখন মশলাটা রেডি করে নিচ্ছি। তো এখানে এই যে মশলাটা এখন পেস্ট করে নেব মিক্সিতে, ততক্ষণ আলুটা ওদিকে ভাজা হোক, একটু লাল হোক, তাকে মশলাটা রেডি করে নিই। আর আজকে এই বড় জারটাতেই বললাম মশলাটা করে নিই, কারণ হচ্ছে ওই ছোটোটাতে না আদা রসুন পেঁয়াজ টিয়াজ এসব করা হয়, তো ওগুলো মানে যতই ধোয়া হোক না কেন একটু আধটুকে ভেতরটাতে দেখেছি কীরকম একটা ফাঁক টাইপের হয়ে গেছে। একটা তরকারি করলে না ওর বাবা মানে খুব বলবে যে একটা তরকারি ভাত করেছো, কিন্তু কি করব বলো, যদি এখন ভাজায় যদি কিছু করি, কিঁদুরি আছে কিন্তু কিঁদুরিটা আর ভাজবো না, কেন কে খাবে, তো ভাত দিয়ে ওইসব মানে ভালো লাগে, রুটি টুটি দিয়ে ভালো লাগে, কিন্তু রুটিটা করছি না। আর ওর বাবা ওই জন্যই বলবে, তো দেখি ও বাবা তো দোকান গেছে, ওকে বলে দেবো একটু পাঁপড় নিয়ে আসতে, তখন পাঁপড় ভেজে দেবো ওদের জন্য, এই তরকারিটাই করবো একটু ভালো করে। তো আমি তো ভাত খাবো না, আর আমি আমার জন্য একটু ডালিয়া করে নেবো ভাবছি কুকারে। তো ওদিকে করে নিয়েছি ডালিয়াটা, আর এদিকে এই যে দেখো পনিরগুলো হালকা ভেজে নিলাম, আর আলুটা ভেজে তুলে নিয়েছি। আর তেলের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে ওটার মধ্যে একটু জিরে দিলাম, আর এই মশলাটার মধ্যে দিয়েছি হচ্ছে একটু আদা, টমেটো, আর কাঁচা লঙ্কা, আর একটু চাল মগজ ছিল বাড়িতে, একবার নিয়ে এসেছিলাম, কাশ্মীরি আলু বানিয়েছিলাম, তো সেটা তখন ছিল, তো সেটাই ছিল, তো ওইটাই পেস্ট করে দিয়েছে। তারপর শুকনো গুঁড়ো মশলাগুলো জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, হলুদ, নুন সব দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষাচ্ছি, আর ক্যাপসিকামটা এখন মশলাটার মধ্যেই দিলাম, ক্যাপসিকামটা আর ভাজিনি। আর এই যে দেখো মশলাটা কষা হয়ে গেছে, আর এখন আলুটা দিয়ে দিলাম, পনিরটা এখন দিইনি, পনিরটা একটু পরে দেবো। তো ভালো করে কষিয়ে নিই, তারপর পনিরটা একটু পরে দেবো। তো ভালো করে যদি একটা তরকারি করা হয় তো তাতে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায়, কিন্তু তবুও বাবা বলবে যে একটা করে আর কিছু করনি, তো তার জন্যে কিছু না কিছু একটা ভাজা করে দিই। এমনিতে আমাদের বাড়িতে খুব একটা 4-5 রকমের রান্না হয় না, এক রকমের তরকারি হয় আর একটা ভাজা হয়, আর ডালটা হয়। তবে আজকে ডালও করব না, এটাই করব। আর দেখি বলে দেবো পাঁপড় আনতে, যদি নিয়ে আসে তখন ভেজে দেবো। আর তোমরা অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছো, আমার নিজের আত্মীয় কিছু আছে তারাও কমেন্ট করছে, আমার পাড়ার কিছু মানুষ আছে, একজন দাদা আছে সেও কমেন্ট করছে, আর কিছু বন্ধু আছো যারা সাবস্ক্রাইব করছো, তারাও বলছো এগিয়ে যাও, পাশে আছি। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা কমেন্ট করছো, যারা সাবস্ক্রাইব করছো। তো এইভাবে সাপোর্ট করো একটু, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর এদিকে তরকারিটাও ভালো করে কষানো হয়ে গেল, আর এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে আর এখন একটু ফুটুক, আলুগুলো এমনিতে সেদ্ধ হয়ে গেছে, আর একটু মতো ফুটলেই হয়ে যাবে। আমার মেজো বোন ফোন করেছিল তরকারিটা যখন করে ঢাকা জল দিলাম, তারপরে ফোনটা করেছিল, ওর সাথে কথা বলছিলাম অনেকক্ষণ। পুজো তো সামনে চলে এলো, তাই আর কি ওইদিকে বাজার টাজারে নেওয়ার ছেলের জন্য জামা প্যান্ট কিনেছি, আমাকে জিজ্ঞেস করছিল কী আর নিলি, শেষ গল্প করছিলাম অনেকক্ষণ। তো তার জন্য গ্যাসটা না অনেকটু আগেই বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা, যেহেতু ফোনে কথা বলছিলাম। আর দেখো বন্ধ করার পর এখন যখন খুললাম তখন কি সুন্দর হয়ে। বন্ধুরা দেখো তরকারিটা কেমন হয়েছে, বিয়ে বাড়ির মতো হয়েছে তো তরকারিটা, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে।
এই যে এখানে আছে ডালিয়াটা বানানো হয়ে গেছে, তো আমি খাবো আর একটু, আর ওরা খাবে একটু, ছেলে মেয়ে ওর বাবা একটু করে নেবে। রান্না বান্না করে গ্যাস মুছে বাসন যেগুলো ছিল, কড়াই কুকার সমস্ত কিছু ধুয়ে, আর এখন এই যে সকালে মুড়িটা দিয়ে গেছিলো, যে দাদা দিয়ে যায়, তো ছেলে এনে এখানে রেখে দিয়েছিল টুলের মধ্যে। আর এখন এইটা বললাম পরে করব থাক বলে, তো এখন ওইদিকে সব করে এসে আর এখন মুড়িটা গেলেনগুলো ঢেলে নিচ্ছি। তো যেদিকে মানে নিজে একা ঘরের কাজ তো পড়েই থাকবে, না করলে কে আর করবে, তো যতক্ষণে সময় হবে ততক্ষণেই করব। রেখে দিয়েছিলাম যেটা শুকনো কাজ, ওটা কোনো এমন না যে করতে হবে তাড়াহুড়ো, তা ভাবলাম পরে করব, তাই এখন সময় মতো এখন ঢেলে নিচ্ছি। আর কাপড়গুলো এখন ছাদে আছে, আজকে তো খুব একটা রোদ দেয়নি, তো এখন শোকাক, তারপর নিয়ে আসবো পরে বিকেল দিকে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেটে কেটে দেখো না প্লিজ। আর যারা নতুন বন্ধু আছো, যারা আমার ব্লগগুলো দেখতে পাচ্ছ, তারা একটা করে সাবস্ক্রাইব অন্তত করে দিও। সেই রান্নাবান্না ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এখন দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে আসলাম সন্ধেবেলা। তো সন্ধ্যা দেওয়ার আগে আটাটা মেখে গেছিলাম লুচি করার জন্য, তারপর সন্ধ্যা দিয়ে আর আসলাম লুচিগুলো করতে। তো লুচিগুলো কয়েকটা করা হয়ে গেছে, তো ছেলে যাবে টিউশন, তো ও খাচ্ছে ওদিকে দুটো লুচি, তো খাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে একটু করে দিলাম যাতে খেয়ে পরে যেতে পারে। এখন একটু দেরি হবে টিউশন থেকে আসতে, তো সন্ধ্যাবেলা টিফিন মতো মানে করে নিচ্ছে আর কি। আর এই যে দেখো এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে আমার, আর কয়েকটা ওদিকে দেখলে যে বেলা আছে, তো সেগুলো এখন শেষে কটা বাকি আছে, সেগুলো এখন ভাজছি। দিনের বেলা তো দেখেছিল তরকারিটা বেশ অনেকটা মতোই করেছিলাম, বেশি করে আলু দিয়ে করেছিলাম, তরকারিটা আছে, তরকারি আর কিছু করব না। আর কালকে তো তোমরা দেখলে বোঁদে এনেছিলাম, তো বোঁদেটাও আছে, তো ওটা দিয়ে হয়ে যাবে আজকে রাত্রে খাওয়া দাওয়া। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আর ভালো খারাপ কোনো জায়গা যদি তোমাদের মনে হয় যে এটা ভুল বলেছি, তো তোমরা কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবে। ভালো খারাপ দুটোই তো থাকবেই, সেটা তো সবটাতেই থাকে, তো সেটাই হচ্ছে কথা। আর এদিকে মেয়ে চলে এসেছে লুচি নেবার জন্য, তো যে ওকে দিয়ে দিচ্ছে দুটো, খাবে ও এখন। তো কমেন্টটা করো একটা করে, ভালো লাগবে কমেন্টটা করলে, আমি নিজে একটু উৎসাহ পাবো যে যাক আমার ভিডিওগুলো দেখছে, বা কোনোটা যদি ভুল হয়ে থাকে তো সেটা আমি ঠিক করতে পারবো। তো লুচিগুলো এই কয়েকটা আছে, ভেজে নিয়ে ওগুলো, তারপর তো রাতের খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ পর। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটার যদি কোনো অংশ ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবে, আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো আসি, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।